কথায় আছে না, বাপ দেখেনি ছাগল বেটা মুরগি দেখেই পাগল। না, এরকমটাই ব্যাপার। অ্যাকচুয়ালি বিএসএনএল এর আবার 2G আর 3G এই তো দেখে অভ্যস্ত মানুষ হয়েছি। হঠাৎ করে শুনছি জনগণের মুখে বিএসএনএল 4G অ্যান্ড 5G আসছে যে খুব তাড়াতাড়ি। ব্যাস মন যে মানে না, সিম কিনতে চলে গেলাম, কিন্তু ঠাকুরকে এইভাবে ডাকতে পাওয়া যাবে। কিন্তু বিএসএনএল এর 5G সিম লাইন দিতে হবে। যাই হোক, এই যে বিএসএনএল এর 5G সিম আমি কিনে নিয়েছি, ফোনে লাগিয়ে নিয়েছি। কেমন লাগছে আমার এক্সপিরিয়েন্স? 4G স্পিড কেমন? 5G ফাইনালি লঞ্চ করছে বিএসএনএল। কল কোয়ালিটি, স্পিড টেস্ট, আপনি কি পোর্ট করবেন বিএসএনএল এ? সবকিছু একদম বাস্তবতার সাথে আপনাদের সম্মুখীন করাবো। চলুন তাহলে শুরু করি। যাই হোক, আপনাদের ভিডিও যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাদাকে একটু উঠান। আর যদি মনে হয় ভিডিওগুলো সত্যিই ভালো হচ্ছে তাহলে একটা লাইক, আর যদি মনে হয় পাগলা খেপে গেছে তাহলে ডিসলাইক। আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস আপনি করবেন। এই বিএসএনএল সুইচ করেছেন নাকি? যাই হোক, ঠাকুরকে ডেকেছি তাই বিএসএনএল এর আমরা 5G সিম পেয়েছি। যাই হোক, অফিস থেকে না, অফিসের সামনে ছাতা লাগানো ছিল, সেই ছাতা ওয়ালার কাছে গিয়ে 200 টাকা দিয়ে আমি পেয়েছি। তার পরের দিন গিয়ে দেখছি আমার পাড়ার ওখানে এই সিম বিক্রি হচ্ছে, দাম 100 টাকা, 45 দিনের ভ্যালিডিটি দিচ্ছে, আর সঙ্গে 2 GB ডেটা পার ডে, আনলিমিটেড কল। আমিও সিমটা পেয়েছি কিন্তু 200 টাকায়। বিএসএনএল ও বিএসএনএল এরকমটা করো না, আমার কাছ থেকে তো 100 টাকা এক্সট্রা নিয়ে নিলে তুমি। যাই হোক, আমি কথা বলছি ওয়েস্ট বেঙ্গল তথা মুর্শিদাবাদ জেলার কথা। চলুন, এইবার ঘটনা হলো, এটা আমার 5G সিম, যেখানে লেখা আছে আজাদি কি অমৃত মহোৎসব। ও হো হো, আজাদি তো পেয়ে গেছি, কিন্তু এই এয়ারটেল, জিও, ভিআই এর কাছ থেকে আজাদি দাও ভগবান। মানে বিএসএনএল এখন আমাদের কাছে ভগবান। যাই হোক, এই সিমটা তো কিনেছি, সিমটা আমি ইউজ করছি আমার স্যামসাং এর এই স্মার্টফোনটাতে। অবশ্যই আপনাদের সব দেখাচ্ছি। তবে তার আগে বলে দিই, আমাদের টেলিকম মিনিস্টার তিনি ভিডিও কলে কার সঙ্গে যেন কথা বলছিলেন, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার এটাই যে 5G তে তিনি ভিডিও কল করছেন, এটা বড় ব্যাপার। দ্যাট মিনস 5G এবার লঞ্চ হতে চলেছে। বাট কথা হলো কবে লঞ্চ হবে? লঞ্চ হবে মোটামুটি অক্টোবর মাসের পরেই। তবে এখন অক্টোবর মাসের মধ্যে, মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা অল ওভার ইন্ডিয়াতে আমরা 4G পেয়ে যাব। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মেট্রোপলিটন সিটিতে বিএসএনএল কিন্তু ভালো কাজ করছে। ইভেন ছোট ছোট গ্রাম কিংবা ছোট ছোট শহরেও কাজ করছে। তার একমাত্র লাইভ প্রুফ আমি। আমি ছোট শহর থেকে, ছোট জেলা থেকে বিলং করি, আমি তো পাচ্ছি, আপনারাও পাবেন। তো চলুন, এবার ঘটনা হলো যে তিনি তো বলে দিয়েছেন যে আমরা অক্টোবর বা মার্চ মাস নাগাদ নিয়ে আসছি 5G। 5G দুটি নেটওয়ার্কে চলে, একটা স্ট্যান্ড অ্যালোন, একটা নন স্ট্যান্ড অ্যালোন। স্ট্যান্ড অ্যালোন মানে সেখানে 4G কোনো খেলা নেই, শুধু 5G, যেটা জিও করে এবং জিওর স্পিড তাই জন্য ভালো। আর যেটা নন স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ বিএসএনএল 4G নেটওয়ার্কটাকে 5G মোডে ইউজ করাবে এবং আমাদের প্রোভাইড করবে, সে ঠিক আছে। এবং রতন টাটার মতন মহোদয় ব্যক্তি 15,000 কোটি টাকার মতন তিনি ইনভেস্ট করেছেন, তাহলে কাজ তো বুঝে নেবেন। এবং বিএসএনএল এর অফিসাররা, অদস্ত কর্মচারীরা, তারা কিন্তু দিন রাত খাটছে যে বিএসএনএল এর তার নেটওয়ার্ক সব জায়গায় যারা ছড়িয়ে যায়। ইতিমধ্যেই একটা টুইট হয়েছে যে 15,000-এরও বেশি নেটওয়ার্ক এখানটাই ইনস্টল হয়ে গেছে, টাওয়ার। শুধু তাই না, 80,000 মতন তিনি তার মানে টেলিকম মিনিস্টার বলেছেন যে আমরা ইনস্টল করব, 80,000 করে দেব এবং 1 লাখ আমাদের এই টাওয়ার কাজ হবে। তার মানে গোটা ইন্ডিয়া সত্যি আজাদি পাবে। যাই হোক, আরো একটা আপনাদের কথা বলে দিই যে এই মুহূর্তে যেটা খবর আসছে, 4G চারিদিকে পাওয়া যাচ্ছে, আপনাদের শহরেও পাওয়া যাচ্ছে। যদি না পান, সামনের মাসেই আপনারা পেয়ে যাবেন। সেটা হুগলি হোক, মালদা হোক, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কৃষ্ণনগর, যেখানে যারা দেখছেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি, সব জায়গাতে, কলকাতা, হাওড়া, ব্যান্ডেল, সব জায়গাতে। সুতরাং একদম আপনারা শিওর থাকুন। চলুন, আমরা যখন সিমটা লাগালাম আমাদের ফোনে, তখন দেখলাম টাওয়ার কিন্তু টাক আসছে। ইভেন আমি যখন এবার ঘরের ভেতরে আছি তখন H+, বাট বাইরে 4G+ পেয়েছি। আমরা এখান থেকে কল করে নেব এবং কল কোয়ালিটি কীরকম সেটাও আপনাদের সঙ্গে লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করছি। একবারেতে কল লেগে গেছে। হ্যালো হ্যালো, বন্ধু, আমি সুমন বলছি, ক্যামেরার সামনে ভিডিও করতে করতে বিএসএনএল থেকে কল করছি 4G-তে। কেমন আসছে? একদম ক্লিয়ার, স্পষ্ট, কোনো মিষ্টিতে কিচ্ছু নাই। আচ্ছা, তোমাকে যে নেটওয়ার্কে কল করেছি সেটা জিও না বিএসএনএল? এটাকে আমাকে তুমি জিওতে কল করেছো আপাতত। আচ্ছা, ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।
ইউ। তো বন্ধুরা, তোমরা দেখলে সকলে যে সত্যি বিএসএনএল এর যে 4G কল একবারই লেগে গেছে এবং ভাই কথা বলে দারুণ আরাম। এবার তোমাদের সাথে শেয়ার করছি আমরা স্পিড কেমন পেয়েছি। যখন আমরা স্পিড টেস্ট করেছি কখনো 8 Mbps কখনো 10 Mbps পেয়েছি, তবে এটা আপলোড স্পিড, ডাউনলোড স্পিডটা অতটা ভালো পাইনি গো। এবং সেখানটায় দেখলাম আমরা মোটামুটি ঠিকই আছে। তো এই মুহূর্তে ইউটিউবে যখন ভিডিওস দেখছি কোনো বাফারিং নাই, ফুল এইচডি আমরা খাচ করে দেখছি। আবার যখন প্লে স্টোরে গিয়ে কিছু ইনস্টল করছি সেখানেও খুব তাড়াতাড়ি। মোদ্দা কথা হলো স্পিড টেস্টে দেখলাম 4G আমাদের দারুণ স্পিড দিচ্ছে এবং কোনো অসুবিধা হবে না। নাম্বার 1। নাম্বার 2, কল কোয়ালিটিও দুর্দান্ত। নাম্বার 3, কল করতে করতে হয় না ব্রেকেজ বা কল ড্রপস, ওইসব কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, এবার যেটা কথা বলবো সেটা হলো যে বিএসএনএল এর আমরা আউটডোরে কিন্তু 4G স্পিডটা ভালো পাচ্ছি, বাট ইনডোরে অতটা না। যাই হোক, এইবার কথা হলো যে আমাদের জিও, এয়ারটেল, ভিআই এরা কেমন দিচ্ছে দেখুন। এদের কাছে এই বাচ্চা এখন মোটামুটি 10 Mbps আপনি পাবেন, আর কখনো কখনো ফ্ল্যাকচুয়েট করছে। আর জিও প্রায় আমার এখানে 250-র উপর Mbps দিচ্ছে, এয়ারটেল প্রায় 300-র উপর আমরা এখানে পাচ্ছি, 250 তো মিনিমাম। দেখুন এখন সেই জায়গায় যেতে একটু দেরি আছে, কারণ জিও যেখানে 6Gর কথা ভাবছে সেখানে আমরা 2025 সালে বিএসএনএল এর 4G নিয়ে সন্তুষ্ট না। সন্তুষ্ট এই কারণে সরকারি কথাবার্তা একটু দেরি হবেই, এটা আপনাকে মানতে হবে। তবে একটা কম্পিটিটার তো চাই মনোপলি থেকে, ডুওপলি থেকে আজাদি চাই। তাই জন্য তো আমাদের না এই সিম, সেটা হলো আজাদি কি মহোৎসব। আজাদি আমাদের বিএসএনএল দিচ্ছে এবং বিএসএনএল ভালো কাজ করছে। আমি আপনাদের লাইভ প্রুফ দেখালাম। সত্যি বলছি, আপনারা বিএসএনএল ইউজ করতে পারেন। আপনাদের প্রারম্ভিক কাজ বা আপনাদের প্রায়র কাজগুলো একদম সে ভালো করে দেখবে। তবে খুব তাড়াতাড়ি আমরা ঘরের ভেতরেও 4G পেয়ে যাবো। আর 5G ফাইনালি লঞ্চ হচ্ছে এবং সেটা আমরা অক্টোবরের পরেই বুঝতে পারবো। চলুন, এটুকুন ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার। আরো ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। বাই।